তো আমরা একটা ওয়েব স্ক্র্যাপিং সাকসেস হয়েছিলাম। আমরা আরেকটা ওয়েবসাইটে দেখব যে কিভাবে জিনিসটা কাজ করে। আরেকটা ওয়েবসাইটে দেখলে জিনিসটা আমরা 100% শিওর হয়ে যাবো যে হ্যাঁ এইভাবে কাজ করে। আমরা yelp.com এ আসলাম। আচ্ছা, এখান থেকে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। এরিয়া টেরিয়া দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে একটু ইন্সপেক্টে ক্লিক করলাম বা কন্ট্রোল শিফট আই যেটাই করেন আর কি। ওয়েব স্ক্রাপারে ক্লিক করলাম, করার পর এখানে একটা নতুন একটা ক্যাটাগরি তৈরি করে নিতে হবে, নতুন একটা সাইট ম্যাপ তৈরি করে নিতে হবে। তো ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম, করার পর এখান থেকে একটা লোকেশন নিলাম। ওকে, কপি করে লোকেশনটা এখানে বসাই দিলাম। আচ্ছা, নাম রাখি হলো ইয়েলপ রেস্টুরেন্টস। সাইট চেক করো। হ্যাঁ, চেক করতেছি, আগে এটা শেষ করি। ইয়েলপ রেস্টুরেন্টস। আচ্ছা, ওকে, আমার নামটা নিয়ে নিছে, সাইট ডান। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে মুভ করি। আবার ইয়েলপে আসলাম, আসার পর একটা রুট তৈরি করা শেষ আমাদের। রুটের পর যে জিনিসটা আছে সেটা হলো ক্যাটাগরি। আমরা এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেব। ক্যাটাগরি রেডি করলাম, ডান। তারপরে হলো আমরা এখানে একটা ক্যাটাগরির নাম দেব। আচ্ছা, এই নামটা বেটার। আচ্ছা, এগুলো একটা লিঙ্ক ফাইল, লিঙ্কগুলো নিয়ে নেই, মাল্টিপল থাকতে পারে। রুট চিনাই দেই, দিয়ে সিলেক্ট করি। আচ্ছা, দেন এটা একটা, এটা একটা। ওকে, আস্তে আস্তে সবগুলো চিনা শেষ। ডান সিলেক্টিং, সিলেকশন করা আমার শেষ। ওকে, সেভ সিলেক্টর। আচ্ছা, তো আমার এটা নেওয়া শেষ। আমি এটাকে এখন মাদার ক্যাটাগরি বানালাম। বানানোর পর এখানে গিয়ে আমি আরো কিছু সিলেক্টর অপশন চালু করব। তো কি কি হবে তার ভিতর থাকতেছে, আমরা যদি এখানে দেখি কি কি আছে। আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, কন্ট্যাক্ট পর্যন্ত আমার নেওয়া শেষ। আমি আরেকটা নেই, সেটা হলো 3 নম্বরটা পেয়ে অ্যাড নিউ সিলেক্টর, ক্লিক করলাম। করার পর এখান থেকে আরেকটা যেটা নিব সেটা হলো ওয়েবসাইট। আচ্ছা, তাহলে এখান থেকে কি নিব, এটা আমি টেক্সট ফাইল, সিলেক্ট ওয়েব অ্যাড্রেস, ডান সিলেক্টিং। আচ্ছা, মাদারকে চিনে দিয়ে সেভ সিলেক্টর। ওকে, ঠিক আছে, এগুলো নেওয়া শেষ। এখন আমি আবার রুটে ব্যাক করি। রুটে ব্যাক করার পর এখানে আমি আরেকটা সিলেক্টর চালু করব, যেখানে কি করবে, প্রত্যেকটা পেজকে 1 বাই 1 সিলেক্ট করা হবে। প্রত্যেকটা পেজকে 1 বাই 1 সিলেক্ট করা হবে। তো আমরা এখানে সবগুলো পেজ নিব না, আমরা এখানে বাছে বেছে কিছু নিব আজকে। পেজেস, আর যেহেতু লিঙ্ক গুলোতে সোয়াইপ করবে, টেক্সট না, লিঙ্ক গুলো ঘুরে আসবে, তো এটা জন্য সিলেক্ট। আর 2 3, আচ্ছা এতগুলো নিব না। আচ্ছা, টার্ন সিলেক্টিং করে দিলাম, সবগুলো যেন আসতেছে। তো সবগুলো নিতে হবে, নিয়ে এটা রুটের ভিতর দিয়ে দিলাম, রুট দিয়ে সেভ সিলেক্টর। তাহলে রুটের আন্ডারে দুটো পেজ থাকতেছে, একটা পেজ আর একটা প্রত্যেকটা রেস্টুরেন্টের ইন্ডিভিজুয়াল লিস্ট। তো ঠিক আছে, এখন আমি এটা রান করব। তার আগে রেস্টুরেন্টের নামগুলো কি করব, পেজের আন্ডারে নিয়ে আসবো। তাহলে রুটে ব্যাক করি,
এডিটে ক্লিক করি। আচ্ছা, দেন সেভ সিলেক্টর দেওয়ার পর কি করব, এখন একটু গ্রাফে দেখব যে কাজটা ঠিক মতো হয়েছে কিনা। রুট থেকে দেখি এখানে দুটো অপশন আসছে, পেজে যদি ক্লিক করি দেখি বেস্ট রেস্টুরেন্ট অপশন আসছে, এখানে যে ক্লিক করি দেখি এই অপশনগুলো চলে আসছে, দুটা সেম টু সেম, তার মানে আমার এখানে কাজ হয়েছে। হওয়ার পর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে স্ক্র্যাপিং। তো স্ক্র্যাপে ক্লিক করি অ্যান্ড স্টার্ট স্ক্র্যাপিং। আচ্ছা, সব মিলে এখানে সময় লাগবে 10 মিনিট। তো আপনারা এটা একটু কাজ করে নিন, স্ক্র্যাপিং কি কি আছে। আচ্ছা, এখন যারা একটু ক্লাসে আছেন একটু আমাকে রেসপন্স করবেন। আচ্ছা, ফাইল প্রায় রেডি। আমি একটু যদি বক্সে আসি, আমার রেস্টুরেন্টের বক্স হলো এটা। আচ্ছা, পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি একটু এখানে ব্রাউজ অপশনটা ক্লিক করি। আচ্ছা, এতক্ষণে আমার এই পরিমাণ ডাটা ওটা কালেক্ট করে দিল। এই পরিমাণ ডাটা তারা আমাদের কি করে দিল, কালেক্ট করে দিল। আচ্ছা, এখানে ঘরগুলো উল্টাপাল্টা করে দিছে, ওয়েব অ্যাড্রেস দিছে একখানে আর কন্ট্যাক্ট দিছে একখানে। আর এগুলো ভালো লাগতেছে না, ডিলেট। আচ্ছা, তো ঠিক আছে, এটুকুই, আমার এখানে ফাইলটা রেডি। তো আপনাদেরকে আমি এখন কিছু টাস্ক দিয়ে দিচ্ছি, আমি পুরোটা আপনাদেরকে সামারি করে একটা টাস্ক দিয়ে দিচ্ছি। ডেস্কটপে নিয়ে যায় জাস্ট, এটা আমি সিএসভি ফাইলে নিচ্ছিলাম বা এক্সএলএক্স নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসটা সামারি করি, সেটা হচ্ছে হলো ওয়েব স্ক্রাপার করে লেখা আছে এখানে। আচ্ছা, আচ্ছা, প্রোভাইড ইওর জব প্লেসমেন্ট ইনফো। এটা আবারও বলতেছি যে আপনাদের যে জব প্লেসমেন্ট হয়েছে সেটার একটা ইনফরমেশন আমাদের গুগল ক্লাসরুমে প্রোভাইড করতে হবে। এটা আমি উপরে আগে হেডলাইট করে দিলাম। আচ্ছা, ফাইবারের ক্ষেত্রে যে জিনিসটা আমি সবাইকে বললাম, ক্লাসের শুরুতে বলছি যে সবাইকে কি করবেন, ডন কন্ট্যাক্ট ইচ আদার অন ফাইবার আনটিল ইট নেসেসারি। প্রয়োজন ছাড়াই ফাইবারে একজন আরেকজনের সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না। বিষয়টা আসলে সবাই বুঝতে পারছেন। এই এই রিলেটেড বিষয় আশা করি ফিউচার থেকে আমার সামনে যেন না আসে যে আপনার ফাইবারে প্রয়োজন ছাড়া নক দিচ্ছেন একজন আরেকজনকে। আচ্ছা, বাই রিকোয়েস্ট, জি প্রয়োজন ছাড়া কেউ কাউকে ফাইবারে নক দিবেন না, এটাই যেন মাথায় থাকে সবার। ওকে, আর বাই রিকোয়েস্ট অনেকে পাঠাতে পারেন না। এখন এটা আপনার চলতেছে 40 না 41তম ক্লাস, আপনারা অনেকে বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন না। কিভাবে বাই রিকোয়েস্ট পাঠাতে হয় সেটার জন্য আগে একটা ডিসক্রিপশন রেডি করে রাখবেন। আপনি একটা বাই রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছেন, পাঠানোর আগে দেখবেন যে পাঠাতে পাঠাতে বাই রিকোয়েস্টটা হওয়া। তো এর জন্য আপনি একটা বাই রিকোয়েস্ট একটা ডিসক্রিপশন রেডি করে রাখবেন। আর আপনি যে জবের অফারটা পাইছেন বা যে পোস্টটা পাইছেন সেখান থেকে কি পয়েন্টগুলো ফাইন্ড আউট করে নিয়ে ওই জব ডিসক্রিপশনতে অ্যাড করে নিয়ে অফারটা সেন্ড করবেন। তো আশা করি এই দুটো পয়েন্ট ক্লিয়ার। ওয়েব স্ক্রেপার নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করছিলাম। এই এক্সটেনশনটা কই থেকে পাবেন, এখানে লিঙ্কটা দেওয়া আছে।
এখান থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা, একটা সাইট আপনাদের নিজের ইচ্ছা মতো খুঁজে নেবেন যেটা আপনারা স্ক্র্যাপ করতে চাচ্ছেন, যেখান থেকে ডেটাগুলো স্ক্র্যাপ করতে যাচ্ছেন। আমি এখানে দিলাম yelp.com। আরো কিছু আছে, ইয়েলো পেজেস আছে। আচ্ছা, নিজেদের ইচ্ছা মতো একটা সাইটে স্ক্র্যাপ করবেন। আচ্ছা, বেস্ট হয় ডিরেক্টরি সাইটগুলো, অর্থাৎ যে সাইটে ইনফরমেশন থাকে আর কি। ওয়েব স্ক্র্যাপার ওপেন করার জন্য একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হলো কি Ctrl+Shift+I। আচ্ছা, কিভাবে করবেন? একটা সাইট ম্যাপ তৈরি করলেন, সাইট ম্যাপের আন্ডারে আর একটা সাইট ম্যাপ নিলেন, আপনার সাইট ম্যাপে একটা নাম দিলেন, আর প্রত্যেকটা যেন লোয়ার কেসে থাকে, আর নিচে সাইট ম্যাপের ইউআরএলটা অ্যাড করছিলেন। সিলেক্টর ওপেন করছিলেন, ক্যাটাগরিটা সিলেক্ট করছিলেন, আইডি নিয়েছিলেন, সিলেক্টর টাইপ, চেক মাল্টিপল, সিলেক্ট অ্যান্ড ডান সিলেক্টিং, এটুকু কাজ করছিলেন। আচ্ছা, ফর সাব ক্যাটাগরির জন্য কি করছিলেন সেটা এখানে দেওয়া আছে। কি কি ইনফরমেশন আপনার থেকে চাওয়া হয় বেসিক্যালি সেগুলো হচ্ছে নাম, ওয়েবসাইট অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ওয়েবসাইট, ইটিসি। আচ্ছা, ওয়েবসাইট ডবল হয়ে গেছে। আচ্ছা, রুটকে খুঁজে বের করবেন এবং সেম অপারেশন ইউজ করবেন। কিসের জন্য? পেজ খুঁজে বের করার জন্য। সিলেক্ট পেজ আন্ডার রুট নামে একটা খুলবেন, খুলে দেখে নেবেন ওখান থেকে। চেক সিলেক্টর গ্রাফ, এটা চেক করে দেখবেন যে আপনার মানে গ্রাফটা বা আপনার ওটা কি বলে স্ক্র্যাপিংটা ঠিক মতো হয়েছে কিনা। এফিসিয়েন্সিটা চেক করবেন, এফিসিয়েন্সি চেক। আচ্ছা, দেন স্ক্র্যাপ করবেন। স্ক্র্যাপ শেষে আপনার এখন অনেকগুলো অপশন আসবে, সেখানে থেকে এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি এই জিনিসটা আমাকে দিয়ে দিবেন। আর এটা শেষ হলে আপনি যে সিএসভিটা পাইছেন সেটা আমাকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। আচ্ছা, বিষয়টা কি বুঝে গেছে? বুঝলাম। আচ্ছা, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে আমাকে জিনিসগুলো প্রোভাইড করে দিবেন। আচ্ছা, আপনাদের আগে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমি এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, আপনারা এটা একটু প্রোভাইড করে দিন। এটা ডেট থাকলো আজকে শনিবার, আমি এটা ডেট দিলাম মঙ্গলবার। আচ্ছা, মার্চ, এটা মঙ্গলবার, এটা থার্সডে হয়ে গেছে, টুয়েসডে 9 তারিখ। মার্চের 9 তারিখে আপনি আমাকে এই জিনিসটা প্রোভাইড করে দেবেন। বেশি কঠিন কাজ না,